এদিকে ইরানে মার্কিন হামলার প্রস্তুতি শেষ, এখন অপেক্ষা ট্রাম্পের আদেশের। এ নিয়ে সারা বিশ্বে বাড়ছে উদ্বেগ। তবে এই হামলায় ইসরায়েলের সঙ্গে যুক্তরাষ্ট্র যোগ দেবে কি না তা নিয়ে ট্রাম্প বিশ্বকে ধন্দে রেখেছেন। হামলার পক্ষে বিপক্ষে দুই দিক থেকেই সমালোচনার শিকার হচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট। মধ্যপ্রাচ্যে ইরান ইসরায়েল সংঘাতের এক সপ্তাহে রক্ত ঝরেছে 639 জনের, আহত হয়েছেন অন্তত 1320 জন। প্রবল পাল্টাপাল্টি হামলা চালাচ্ছে দুই দেশ। এমন এক উত্তপ্ত পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের অবস্থান স্পষ্ট নয়। দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এরই মধ্যে ইরানে হামলার পরিকল্পনার অনুমোদন দিয়ে রেখেছেন। মার্কিন জেনারেলরা সব প্রস্তুতি সম্পন্ন করেছেন, অপেক্ষা কেবল প্রেসিডেন্টের আদেশের। তবে ট্রাম্প জানিয়েছেন তিনি শেষ মুহূর্তে সিদ্ধান্ত নেবেন। হেয়ালি করে অবশ্য বলছেন, আক্রমণ করতেও পারি, নাও করতে পারি। বিশেষজ্ঞরা বলছেন, ইরান যদি শেষ পর্যন্ত তাদের পারমাণবিক কর্মসূচি পরিত্যাগ না করে তবে হামলার চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন ট্রাম্প। তবে এ বিষয়ে তার সঙ্গে জাতীয় গোয়েন্দা পরিচালক তুলসী গ্যাবার্ডের বিরোধও দেখা দিয়েছে। ইরানের সামরিক হস্তক্ষেপ চান ট্রাম্প, আর কূটনৈতিক সমাধানের পক্ষে তুলসী। ইরান ইসরায়েল সংঘাতে যুক্তরাষ্ট্রের অংশগ্রহণ নিয়ে সারা বিশ্বে বাড়ছে উদ্বেগ। আবারও হুঁশিয়ারি দিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। এক পোস্টে তিনি যুক্তরাষ্ট্রের পতনের ভবিষ্যৎবাণী দেন। আর আয়াতুল্লাহ খামেনিকে হত্যার বিষয়ে কোনো কথা বলতেই রাজি না রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এদিকে এই সংঘাতে যুদ্ধ না চাইলে যুক্তরাষ্ট্রের ভেতরেই চলছে প্রতিবাদ। হোয়াইট হাউসের সামনে এবং নিউ ইয়র্কে বিক্ষোভ হয়েছে ইসরায়েলি হামলার প্রতিবাদে। জাতিসংঘ নিরাপত্তা পরিষদ শুক্রবার জরুরি বৈঠকে বসছে। আলোচনায় থাকবে যুদ্ধ থামিয়ে শান্তিপূর্ণ সমাধানের প্রস্তাব। এতে যোগ দেবে ইসরায়েলও। ফ্রান্স সহ ইউরোপীয় দেশগুলো ইরানের পারমাণবিক কর্মসূচির সঙ্গে সম্পর্ক নেই এমন স্থাপনায় হামলা বন্ধ করার কথা বলছে। সানি আহমেদ, নাগরিক।